প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি নরসিংদীর অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক, অত্যন্ত ভাইরাল একটি পার্ক, নরসিংদীর নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কে। তো গোল্ডেন স্টার পার্ক থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুজুল হোসেন। নরসিংদীর নাগরিয়াকান্দির এই গোল্ডেন স্টার পার্কে কিভাবে আসবেন, কত টাকা খরচ হয়, সব কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভিডিও দেখতে থাকুন, আমার পাশে থাকুন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। এটা হচ্ছে নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্কের দ্বিতীয় গেট। প্রতিটি গেটের পাশেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। তবে এই পার্কে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে জনপ্রতি 100 টাকা গুনতে হবে। প্রবেশের টিকিটের সাথে কোনো রাইড কিন্তু ফ্রি পাবেন না। প্রবেশ টিকিট চেক করে আমরা সবাই ঢুকে পড়েছি পার্কের ভেতরে। এই পার্কের সবগুলো রাইড দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায়, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে কিন্তু আপনাদের জন্য আকর্ষণ রয়েছে, চমক রয়েছে। পার্কে ঢোকার পর সর্বপ্রথম চোখে পড়ে বাচ্চাদের জন্য এই সোয়ান রাইডটি। অপরূপ রঙে রাঙানো এই রাইডটি দেখলে বাচ্চারা উঠতে চাবেই। তার পাশাপাশি রয়েছে এই টুইস্ট রাইডটি। এখানে সুন্দর একটি ডিজাইন করা হচ্ছে, এখন কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে হয়তো অনেক সুন্দর লাগবে। দেখুন দর্শক, এর পাশে রয়েছে স্ট্রবেরি এবং কমলার তৈরি বিভিন্ন আসন। এখানে বসে আরাম করার পাশাপাশি আপনারা তুলে নিতে পারেন সুন্দর কিছু ছবিও। দেখুন দর্শক, এই ফোয়ারাটি বিভিন্ন রঙের লাইটের আলোর সাথে খেলা করছে পানি, দেখতে অনেক সুন্দর লাগে। তবে এখন দিনের বেলা তো তেমন একটা বোঝা যাচ্ছে না লাইটের আলো, সন্ধ্যা হলে অপূর্ব লাগে এই লাইটের আলো। এখানে দেখছেন এই চায়ের কাপগুলো, এগুলো কিন্তু চা খাওয়ার জন্য রাখা হয়নি। এর ভিতরে বসে দুধ চিনির মতো আপনারা ঘুরে নিতে পারবেন। আশেপাশে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আপনাদের বাচ্চাদেরকে তুলে দিতে পারেন এই রাইডটিতেও। আমরা ছোটবেলায় কোনো পার্কে ঘুরতে গেলে এই রাইডটিতে ওঠার জন্য ব্যাকুল হয়ে যেতাম। অত্যন্ত চমৎকার সাজে সজ্জিত এই সোয়ান রাইডটি। তবে দর্শক, বলে রাখছি, এইসব রাইডের সাথে মিলিয়ে বাচ্চাদের পছন্দের গানও মিউজিক ছেড়ে দেওয়া হয়। আমি ইউটিউব কন্টেন্টের কপিরাইটের কারণে সেসব মিউজিকগুলো বন্ধ করে দিয়েছি। তবে যে সমস্ত রাইডে মিউজিক নেই, আমি আপনাদের সেই সমস্ত রাইডের অরিজিনাল সাউন্ড শোনানোর চেষ্টা করব এবং আপনাদেরকে সেই সব রাইডের ফিল দেওয়ার চেষ্টা করবো। আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাদেরকে সেই সব রাইডের ফিল দেওয়ার। এই রাইডে উঠে তো আমার বাচ্চারা আর আমার ভাগ্নি, ওরা তো খুবই উৎফুল্ল, খুবই এক্সাইটেড। আপনারা আপনাদের বাচ্চাদেরকে ওঠানোর চেষ্টা করবেন এটাতে। অত্যন্ত মজাদার এই রাইডটি। এই পাশের সবগুলো রাইড শেষ করে আমরা উঠে গেলাম পার্কের অপর প্রান্তে যাওয়ার জন্য ছোট্ট একটি ওভারব্রিজের উপরে। আর সেই ওভারব্রিজের উপর থেকে আপনারা সম্পূর্ণ পার্কের আশেপাশে দেখতে পারবেন কোন জায়গায় কোন রাইডটি আছে। আপনাদেরকে এই ওভারব্রিজে উঠলে আপনাদের অনেক সুবিধা হবে যেতে সেসব রাইডে। আর দর্শক, বলে রাখছি, আপনারা যদি প্রথমে রাইডে উঠতে চান তাহলে অবশ্যই 2 নম্বর গেট দিয়ে ঢুকবেন। প্রথম গেট দিয়ে ঢুকলে কিন্তু রাইড পাওয়া যাবে না। প্রথম গেট দিয়ে কিন্তু অন্য ছাতা টানানো, আপনারা কিন্তু রাইড পাবেন না সেখানে। রাইডে উঠতে হলে অবশ্যই আপনাদেরকে প্রথমে দ্বিতীয় গেট দিয়ে ঢুকতে হবে। তাসবীর, কোথায় আসলে এটা?
হ্যাঁ, কোথায় আসছে? কোনো পার্কে। পার্কে আসলে তাসনুভা, কেমন লাগছে তোমার এখানে এসে? অনুভূতি কেমন? একটা তুলে রাখছি। তাসনুভা, ভয় লাগছে না এখানে এই নৌকার মধ্যে বসে? নৌকাটা অনেক সুন্দর কিন্তু না? তাসবির, তুমি কি সিট থেকে উঠে গিয়ে চালাচ্ছ? হ্যাঁ তাসবির, হ্যাঁ, তোমার সিট কোথায় আর গেলে কোথায়? 7 নম্বর। মাছ ধরতে পারবে না তো? ব্যথা পাবে হাতে, হাতে হাতে হাত উঠাও। বাচ্চাদের স্বপ্নের রঙে রাঙানো এই পার্কটি। এখানে ঘুরতে এসে বাচ্চাদের মনের রঙে রাঙানো বিভিন্ন রাইড দেখে বাচ্চারা তো উৎফুল্ল হবেই, পাশাপাশি আপনিও রঙিন এই পার্কে কিছু ফটোশ্যুট করে নিতে পারবেন। এই পার্কে কিন্তু অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানের ফটোশ্যুটও করা হয়, অথবা আপনারা পিকনিকের আয়োজন করতে পারেন এই পার্কে। অনেকেই এখানে পিকনিক করে বনভোজন করে আমি দেখেছি। দেখুন পার্কের রাস্তাগুলা কত সুন্দর, কত চমকপ্রদ, অত্যন্ত সুন্দর। আমার ভাগ্নি আয়াত, দেখুন সে কিন্তু অসুস্থ, এই পার্কে এসে সে একদম সুস্থ, মাশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, আমরা আরেকটা রাইডে উঠেছি। এই রাইডটাতে উঠলে আপনারা সম্পূর্ণ পার্কটা দেখতে পাবেন। সম্পূর্ণ পার্ক 360 ডিগ্রি দেখা যায় এই পার্ক, এই ইয়েটা থেকে, রাইডটা থেকে। আমরা উপরে এখন বসে আছি, উপরে, নিচে লুক নিচ্ছে। আমাদের রাইড শুরু হয়ে গেছে এখন। এই যে তাসনুভা, 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 তাসনুভার আম্মু ওখানে বসে আছে, আমি আর তাসবির উঠেছি। তাসবির, কেমন লাগছে? ভালো, খুব এক্সাইটেড। তুমি উপরে উঠছো, নিচে নামছো, খুবই মজার। আপনার উঠবেন এটাতে। মোট 16টা সিট রয়েছে, 16টার মধ্যে 32 জন বসা যায় একবারে। আমি উঠবো এটাতে, এখনই উঠবো। উঠে গেলাম জগা খিচুড়ি রাইতে। মাথা গড়ানে রাইতে ভাই, একবার উঠে একবার নামে। ওয়াও, অনেক মজা রাইডটা। আপনারা আসলে অবশ্যই উঠবেন এই পার্কে আসলে। মাথাটা ঘুরাই নামাবে ভাই, দেখেন কিভাবে ঘুরছে দুনিয়াটা, দেখেন। এই ছোট ভাই, নিজের কি স্পাইডারম্যান মনে হইতেছে এখন? সুপারম্যানের মতো মুক্তাছি না? এই যে আবার শুরু হচ্ছে, এই যে আবার প্রিয় দর্শক, আপনারা যদি এই পাইরেট শিপ রাইডে উঠতে চান তাহলে অবশ্যই বাচ্চাদের নিচে রেখে উঠবেন, সাথে নিয়ে উঠবেন না। কারণ এই রাইডটা অনেক রিস্ক, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আপনার হাত থেকে আপনার সন্তান, আপনার আদরের সন্তানটি পড়ে যেতে পারে। তাই অবশ্যই বাচ্চাদেরকে নিচে রেখে এই রাইডটিতে ওঠার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন অথবা বয়স্ক মানুষ সাথে আসবে, তাদের জন্য এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, বিশাল রেস্টুরেন্ট আরও আছে, সেটা আপনাদেরকে দেখেছি। এখানে এখন বর্তমানে কাজ চলছে, তো আপনাদেরকে আরও রেস্টরুম আছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। হ্যাঁ, এখানে প্রচুর জায়গা রয়েছে রেস্ট করার। এই যতগুলো ছাউনি দেখছেন ছাতার মতন, প্রত্যেকটা নিচে বেঞ্চ করা আছে। আপনার ইচ্ছাগুলো এখানে রেস্ট নিতে পারেন।
যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য ব্রেস্ট ফিডিং এর আলাদা রুম আছে এখানে, আপনারা সেখানে গিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। অনেক সুন্দর সুন্দর রাইড এখানে। রেস্ট করার পাশাপাশি আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর যারা প্রিয়জনকে রেখে আসছেন, অসুস্থতা অথবা অন্য কোনো কারণে আসতে পারেন নাই, তাদের জন্য এখান থেকে গিফট নিয়ে যেতে পারেন। কেনাকাটার অনেক দোকান আছে এখানে, এসব দোকান থেকে আপনারা সকলে প্রিয়জনদের জন্য উপহার নিয়ে যেতে পারেন। মাথায় পড়ার ব্যান্ড সহ পেয়ে যাবেন আপনারা। এখানে পাখির বাসা আছে, এখন অনেক সুন্দর পাখির বাসা এখানে। ভাই সবই ছোট বড় সাইজ আছে, সমস্যা নেই। বাবা তুমি আমার চিপটা ধরে রাখছো। বাবা আমি পিটাছি। এটা কি নিলে? পাখি। আপনারা আসেন, আসেন। তাজবীর তোমার হাতে এটা কি? দেখি তো গুল্লিটা। আরে খাইছে রে। ওয়াও, কলম এত সুন্দর। হ্যাঁ, কি তোমার হাতে? কলম, স্টার কলম। তোমার জামার সাথে তো ম্যাচিং হয়ে গেল কলমটা। হ্যাঁ, তাই দূরে দিয়া চালাও, দূরে দিয়া, দূরে দিয়া। তাসবীর, কি অনুভূতি, কি ট্রেনে উঠে ভাল লাগতেছে উঠে? হ্যাঁ, বাচ্চারা খুব অ্যাক্সিডেন্ট ট্রেনে উঠে, এখন খুব সুন্দর পরিবেশ। বাচ্চারা আসলে অবশ্যই ট্রেনটাতে উঠাবেন, বাচ্চারা অনেক মজা পাবেন। মাঝখানে এখানে যে আরেকটা বিকল্প মতো তৈরি করছে, এটা কমপ্লিট হলে এটা অনেক মজা লাগবে। অবশ্যই আপনারা এই পার্কে আসবেন, দেখে দেখবেন এই পার্কের পরিবেশ। দর্শক, আপনাদের একটা কথা জানিয়ে রাখছি, হ্যাঁ, যাদের বাচ্চা আসবে এখানে কিন্তু বাসায় যেতে চাবে না, তাদেরকে এই একটা উঠিয়ে দেবেন। দেখুন, এই একটা উঠিয়ে দিবেন, তেল মজবে, তারপর বাসায় যেতে যাবে। কারণ এটার মধ্যে অনেক কষ্টকর। আমি দেখেছি সবগুলো বাচ্চা এখান থেকে নামলেই বলে যে আমি বাসায় চলে যাব। আর যাদের একটু বয়স বেশি, তাদেরও যদি তেল মজাতে চান তাহলে যে একটা এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়দের তেল মজানোর রাইড, আর এটা হচ্ছে বাচ্চাদের, যে এটা হচ্ছে বাচ্চাদের তেল মজানোর রাইড। এই যে এটা স্লিপার রাইড, এটা 50 টাকা। এই যে বাচ্চাদের তেল মজা। আর বড়রা যারা আছে তারা কিন্তু এই যে এটার মধ্যে উঠে তেল মজাতে পারে। দেখেন, অবশ্যই নারী বড় উল্টা পাল্টা হয়ে যাবে এটার মধ্যে উঠলে, মাথা ঘোরাবে, বমি লাগবে, তারপর বাসায় চলে যাবেন, আর পার্ক ভালো লাগবে না। দেখুন, এটা তো অবশ্যই সবার লাস্টে উঠবেন। কোথায় যাচ্ছ তোমরা? তাসনবা, তাসবীর কোথায়? আরে আমি তো খেয়াল করিনি এতক্ষণ। আসলে তো সুন্দর অনেক সূর্যমুখী বাগানটা। প্রিয় দর্শক, দেখুন অনেক সুন্দর একটি সূর্যমুখী বাগান আছে এই পার্কে, আপনাদের মন অবশ্যই ভরে যাবে। এই যে দেখুন সূর্যমুখী বাগান, ওয়াও। আমরা তো জানতাম যে সূর্যমুখী বাগান সূর্যের দিকে মুখ করে থাকে। এই সূর্যমুখী গোলা মনে হয় সূর্যের সাথে রাগ করেছে, তাই তারা অন্যদিকে ঘুরে আছে। দেখুন তো দর্শক, ভিতরে আবার কি দেখেন, সবগুলো সূর্যমুখী সূর্যের উল্টা দিকে। অনেক সুন্দর, অনেক বড় একটি বাগান। দেখুন, সবার সাথে আমরা ঢুকে পড়লাম সূর্যমুখী বাগানে। ওয়াও, অনেক সুন্দর একটি সূর্যমুখী বাগান। দেখুন ফুলগুলো কেমন তাকিয়ে আছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে দিই কিভাবে এখানে আসবেন।
আপনারা যদি সড়ক পথে এখানে আসতে চান তাহলে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো স্থান থেকে বাস যুগে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের সাহেবপ্রতাপ বাস স্ট্যান্ডে নামবেন। সেখান থেকে অটোরিকশা যুগে 40 থেকে 50 টাকা ভাড়ায় আপনারা এই নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কে আসতে পারেন। আর যদি ট্রেন যুগে আসতে চান তাহলে নরসিংদী রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে অটোরিকশা যুগে 50 থেকে 60 টাকা ভাড়ায় আপনারা এখানে আসতে পারেন। আর এখানে ঢুকলে 50 থেকে 100 টাকায় আপনারা যে কোনো রাইডে উঠতে পারবেন। দর্শক, উপরে এতক্ষণ যে ছাতাগুলো আপনারা দেখলেন, মূলত এই ছাতার জন্য প্রথম নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কটি খ্যাতি অর্জন করে। প্রথম যখন এই পার্কটি চালু হয় তখন কিন্তু ঢোকার জন্য কোনো টিকিট ছিল না, রাইডও ছিল 20 থেকে 30 টাকার মধ্যে। এখন অবশ্য আগের চেয়ে অনেক উন্নত, নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি, তাই হয়তো টিকিটের মূল্য বাড়ানো হয়েছে। এই পার্কের এক এক পাশে এক এক রঙে রূপ দেওয়া হয়েছে। যারা ছবি তুলতে ভালোবাসে তারা অবশ্যই এই পার্কে একবার আসবেন। দর্শক, আপনাদের বলেছিলাম যে শেষে চমক দেখানো হবে, এখন দেখেন সেই চমক। আপনাদের কেমন লাগে আপনাদের কাছ থেকে সেই চমক দেখাবো সাথে থেকে। তবে এখানে যে চমক অপেক্ষা করছে আপনাদের জন্য, সেই চমক কিন্তু আপনারা অন্য কোনো পার্কে পাবেন না। শুধুমাত্র এই নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কেই সেই চমকের আয়োজন করা হয়। সেই চমকের আয়োজন কোন সময় করা হয়, সেই চমক দেখার সময় আপনারা দেখতে পারবেন। একটু ওয়েট করেন, চমক দেখার জন্য তো অবশ্যই একটু ওয়েট করতে হবে। ওয়েট করেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই চমকের স্থানে। প্রিয় দর্শক, ওয়াও, দেখুন স্নোফল শুরু হয়ে গেছে। শীতের স্নোফল গরমের দিনে দেখুন এখানে প্রতিদিন। ওয়াও ওয়াও, এই যে দেখেন স্নোফল আমার হাতে। ওরে না, এখানে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় স্নোফল করা হয়। প্রতিদিন সন্ধ্যা 7টার সময় নাগরিকান্দি গোল্ডেন স্টার। দেখুন স্নোফলে ভরে গেছে। এই কাসরুবা, এই জায়গা দাঁড়াও, এই জায়গা দাঁড়াও। কাসরুবা কোথায়? তাসবির, তাসবির তুমি তো স্নোফলের ভিতরে ঢুকে গেলে। হ্যাঁ কাসরুবা, ওই যে চাইনি। তাকাও তাকাও। তাসরুবা, দেখুন দর্শক স্নোফল সবাই খুব উপভোগ করছে, সবাই অত্যন্ত উপভোগ করছে স্নোফল। আপনারা নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কে আসলে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় স্নোফল করা হয়। আপনারা আসবেন, অবশ্যই উপভোগ করতে পারবেন। অত্যন্ত মজার, অত্যন্ত আনন্দের, সবাই অত্যন্ত মন ভরে উপভোগ করছে। বাচ্চারা অত্যন্ত উৎফুল্ল, অত্যন্ত উৎফুল্ল বাচ্চারা। দেখুন আপনারা, প্রতিটা বাচ্চা খুব উৎফুল্ল। খুব মজা করছে। যে আমার মেয়ে, আমার ছেলে কোথায় দেখি তো, এই যে দেখি, খুব উপভোগ করছে। দেখুন দেখুন দর্শক, দেখুন প্রতিটা মানুষ ভিজে গেছে স্নোতে। প্রচুর স্নোফল হচ্ছে, প্রচুর স্নোফল। গরমের দিনে, বর্ষার দিনে আমাদের দেশে স্নোফল হচ্ছে। বর্ষা 3-4 দিন বৃষ্টি ছিল আমাদের এখানে, তারপর আজকে প্রচন্ড রোদ ছিল। রোদের পরে সন্ধ্যা হচ্ছে আর স্নোফল পড়ছে। আমাদের তো কাশ্মীর আর সুইজারল্যান্ড যেতে হয় না, আমাদের নাগরিকান্দি পার্কে আমাদের কাশ্মীর আর সুইজারল্যান্ড। আপনারা সবাই যুক্ত থাকবেন আমার পেজে, আমার ইউটিউবে সবাই যুক্ত থাকবেন। এই যে তাসবির, দেখি তো তোমাকে দেখা যাচ্ছে নাকি? পুরো শরীর তো ভিজে গেল। আহা, হ্যাঁ পুরো শরীর ভিজে গেল তোমার।
দেখুন দর্শক, কত স্নোফল, কত স্নোফল। আসলে এগুলা হচ্ছে, দেখেন এগুলো হচ্ছে ফোম, এগুলো হচ্ছে ফোম। ও যে আমরা পাটি স্প্রে দিই না, ও ফোমের মতন অত্যন্ত পাতলা, শরীর পুরো ভিজে যাচ্ছে। এই যে দেখুন আমার হাত একদম, শরীর পা থেকে মাথা পর্যন্ত সবার ভিজে গেছে। এই যে দেখেন বাচ্চারা কেমন করছে। এই যে আমার মেয়ে কাস্টবা, কেমন লাগছে তোমার? হ্যাঁ, তোমার শরীর তো একদম ভিজে গেছে। হ্যাঁ তাসবির, কি করলে এটা? পুরো শরীর তো ভিজে গেল স্নোতে, বরফে তো পুরো শরীর ভিজে গেল। আপনারা অবশ্যই না করে কিন্তু গোল্ডেন পার্কে আসবেন, দেখবেন স্নোফল অত্যন্ত আনন্দের। তাসবির, এতক্ষণ যে ঘোরা চালালে কেমন লাগলো? হ্যাঁ, Tamam bekle buranı. Baba tu bir sobi প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের নিয়ে আসবেন এখানে ঘুরতে। অনেক সুন্দর পার্কটা, ঘুরে দেখে যাবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।